তরুণ প্রজন্মে কেউ ভাষা আন্দোলনের ইতিহাস জানে এবং সেই ইতিহাস জানার পর শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য বাবা মায়ের হাত ধরে শহীদ মিনারে আসে, তখন কিন্তু সত্যি একটা আশাবাদ তৈরি হয় যে নিশ্চয়ই। আসলে আমরা আমাদের ইতিহাসটা ভুলে যাইনি। আমরা আগে জানিয়েছি গোটা দেশে আমাদের সহকর্মীরা বিভিন্ন প্রান্তে আছেন, কোথায় কিভাবে উদযাপন হচ্ছে শহীদ দিবসের খুঁটিনাটি সেই তথ্যগুলো আমরা জানছিলাম। চট্টগ্রামে ছিলাম, আরও একবার আমরা যেতে চাই। সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। প্রণবেশের আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং কি কি আয়োজন থাকবে একবারে আপনি জানিয়ে দিচ্ছিলেন। পাশাপাশি সাধারণ মানুষ কিংবা বিভিন্ন সংগঠনের ব্যানার থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার থেকে যারা এসেছেন সবার কথা আমরা শুনছিলাম। সময় অনেকটা গড়িয়েছে, এখনকার ছবিগুলো একটু আপনার মাধ্যমে দেখে নিতে চাই, এখনকার তথ্যগুলো একটু জেনে নিতে চাই। প্রণবেশ। রাকিব, যাদের প্রাণের বিনিময়ে দেশের ভাষার মর্যাদা রক্ষিত হয়েছে, সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, তাদের স্মরণ করতে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। কেউ স্লোগান নিয়ে, কেউ অমর একুশের সেই গান কণ্ঠে ধারণ করে, কালো পোশাক পরিহিত হয়ে নগ্ন পায়ে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন সংগঠন, একের পর এক সংগঠনগুলো যাচ্ছে, তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ভাষা শহীদদের যে আত্মদান, সেটির ইতিহাস যেমন তরুণ প্রজন্মকে তুলে ধরার একটা প্রচেষ্টাও কিন্তু এখানে আমরা পরিলক্ষিত করছি। একদিকে আমরা দেখতে পাচ্ছি জাগরণী সঙ্গীত, সেটি চলছে। অন্যদিকে যে প্রভাত ফেরি, সেটি সকাল অর্থাৎ আলো ফোটার পর থেকেই সেই প্রভাত ফেরি আমরা দেখতে পাচ্ছি এখন কেন্দ্রীয় চট্টগ্রামের যে শহীদ মিনার সেটির দিকে। আরও আসবে, অন্যান্য সংগঠনগুলো আসবে। তো আজকে অনেকের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছেন যে ভাষার যে মর্যাদা সেটি যেন রক্ষিত হয়, সর্বস্তরে বাংলার প্রচলন যেন অবারিত থাকে, সেটি অনেকে প্রত্যাশা করেছেন। কারণ আজকের এই দিনে ভাষা সবাইকে শিখতে হবে, নানান ভাষা সবাইকে শিখতে হবে, এটি যেমন ঠিক, পাশাপাশি বাংলা ভাষা যেন তার মর্যাদা রক্ষিত হয়, সেটিও কিন্তু সবার চাওয়া। আমরা এখানে যারা এসছেন তাদের কাছ থেকে একটু জানতে চাইব তারা কি ভাবছেন। এখানে নতুন প্রজন্মের পাশাপাশি পুরনো প্রজন্ম সবাই আসছেন। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আজকে এখানে এই শহীদ মিনারে আপনি এসছেন, তো আজকের দিনে পুরো মানুষের এখানে উপস্থিতি দেখছেন, সব মিলিয়ে আপনার অনুভূতির কথা একটু শুনতে চাইবো। আসলে বায়ান্নর ভাষা বলতে গেলে তো মানে একটা শিহরণ জাগে। আজকের দিনটিতে শহীদ মিনারে এসে মানে এই যে সালাম বরকত, যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষায় কথা বলছি, এটা হচ্ছে শহীদ মিনারে আসলেই বোঝা যায়। মানে কি বলবো, আমার এখনই মানে তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে আমরা অনেক ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী। সময়ের সাথে সাথে আরও নতুন নতুন তথ্য আপনার হাতে আসবে, সেগুলো ধাপে ধাপে আমরা জানার চেষ্টা করব। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। দর্শক, আজকের এই বিশেষ আয়োজনটি চলছে মানিকগঞ্জের পারিল বলধারা থেকে, যেই গ্রামটি রফিক নগর নামে পরিচিতি পেয়েছে, কারণ এখানে শহীদ রফিকের বাস্তুভিটাতেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি।